বিষভানু সুরে আজ আনন্দ বাধাই রত্ন ভানু সুভানু নাচয়ে তিন ভাই রত্ন ভানু সুভানু নাচয়ে তিন ভাই দধিঘৃত নবনীত গোরস নদী আনন্দে অঙ্গনে ঢালে নাই অবধি আনন্দে অঙ্গনে ঢালে নাই অবধি গোপ গোপী নাচে গায় যায় গড়া গড়ি মথুরা মখরা নাচয়ে বুড়ি হাতে লইয়া নড়ি মখরা নাচয়ে বুড়ি হাতে লইয়া নড়ি বিষভানু রাজা নাচে অন্তর উল্লাসে আনন্দ বাধাই গীত গায় চারিপাশে আনন্দ বাধাই গীত গায় চারিপাশে লক্ষ লক্ষ গাভী তখন অলঙ্কৃত করি ব্রাহ্মণে করে দান আপনা পাশরি ব্রাহ্মণে করে দান আপনা পাশরি গায়ক নর্তন ভাট করে উতরল গায়ক নর্তন ভাট করে উতরল দেহ দেহ লেহ শুনি বল দেহ দেহ লেহ শুনি বল বিষভানু পুরে আজ আনন্দ বাধাই রত্ন ভানু সুভানু নাচয়ে তিন ভাই কন্যার বদন দেখি কীর্তিদা জননী কন্যার বদন দেখি কীর্তিদা জননী আনন্দেয় বসদেয় আপনা না জানি আনন্দেয় বসদেহ আপনা না জানি
কত কত পূর্ণচন্দ্র জিনিয়া উদয়, কত কত পূর্ণচন্দ্র জিনিয়া উদয়, এনা সৌদ্ধব হেরি আনন্দ হৃদয়, এনা সৌদ্ধব হেরি আনন্দ হৃদয়। বিশ্বভানু পুরে আজ আনন্দ বাধাই, রত্ন ভানু সুভানু নাচয় তিন ভাই, রত্ন ভানু সুভানু নাচয় তিন ভাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Ramo 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। জয় রাধা মাধব জয় রাধা মাধব, পঞ্চতত্য জয় পঞ্চতত্য, নৃসিংহদেব জগন্নাথ, বলদেব জয় মাতা সুভদ্রা, জয় জয় প্রভুপাদ গুরুদেব, জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ, নিতাই গুরু হরি বল 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 হরি 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 বল।
খুব সুন্দরভাবে এখানে শ্রী রাধিকার জন্ম উৎসব বর্ণনা করা হয়েছে। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 20, অধ্যায় 19, স্কন্ধ 8, যেখানে বলি মহারাজকে কৃপা করার জন্য, দেবতাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভগবান অদিতির প্রার্থনা পূরণ করার জন্য বামনদেব রূপে দান ভিক্ষা কিভাবে গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী বলিরুবাচ ন পুমান মাম উপব্রজ ভুয় যাচিতুম অহর্তি তস্মাৎ বৃত্তি করিম ভূমিম বটো কামম প্রতিচ্ছ মে। শ্রী বলিরুবাচ ন পুমান মাম উপবজ্র ভুয় যাচিতুম অহর্তি তস্মাৎ বৃত্তি করিম ভূমিম বটো কামম প্রতিচ্ছ মে। শ্লোকাংশ। ন না, পুমান কোন ব্যক্তি, মাম আমার, উপবজ্র কাছে এসে, ভুয় পুনরায়, যাচিতুম ভিক্ষা করতে, অহর্তি যোগ্য, তস্মাৎ অতএব, বৃত্তি করিম নিজেকে পালন করার উপযুক্ত, ভূমিম ভূমি, বট হে ক্ষুদ্র ব্রহ্মচারী, কামম জীবনের আবশ্যকতা অনুসারে, প্রতিচ্ছ গ্রহণ কর, মে আমার কাছ থেকে। বলি মহারাজ বললেন, হে বালক, আমার কাছে যে ভিক্ষা করতে আসে তাকে আর অন্য কোথাও ভিক্ষা করতে হয় না। তাই তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি তোমার জীবিকা নির্বাহের যোগ্য প্রচুর ভূমি গ্রহণ করো। ভগবানের গুণবর্ণনায় বলি মহারাজ সন্তুষ্ট হয়ে, বলি মহারাজ সেই বামন বেশধারী ভগবানকে ভিক্ষা দেওয়ার জন্য সংকল্প করলেন। আর সেই সংকল্পে তুষ্ট হয়ে ভগবান রূপী বামনদেব বলি মহারাজের কাছে 3 পা ভূমি চাইলেন। কিন্তু বলি মহারাজ আমাদের মতো অসুর প্রকৃতি হওয়ার জন্য তিনি উপলব্ধি করতে পারলেন না ভগবানের 3 পা কত বিশাল হতে পারে। আর সেই জন্য তিনি এই শ্লোকের মাধ্যমে বলছেন যে, আমি যেহেতু শশাগরা পৃথিবীর রাজা, তাই তুমি এমন কিছু ভূমি না ভিক্ষা করো যাতে তোমাকে আর কোনোদিন জীবিকা নির্বাহ করার জন্য কারো কাছে ভিক্ষা না করতে হয়। অহংকার বশত রাজা বলি উপলব্ধি করতে পারেননি যে তার কাছে যিনি এসেছেন তিনি কে, আর রাজা হিসাবে তিনি কি করতে পারেন। আর সেই জন্য তিনি
বামন বেশধারী এই ভগবানকে এই অনুরোধ করছেন। জড়জগতে আমরাও অনুরূপভাবে এই ভগবানের কাছে আমরা ঠিকমতো শরণাগতি ভক্তি করতে পারি না, এই বলি মহারাজের মতো। আর সেই জন্য আমরা তাকে প্রাপ্ত হয়ে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করে অন্তিমে তার কাছে ফিরে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকি। তাই আমাদের এই ভাগবতের এই অধ্যায়ের মাধ্যমে আমরা যারা বলি মহারাজের মতো অসুর প্রকৃতি, দেব বিরোধী প্রকৃতির লোক, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কিভাবে ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের বিশালত্ব অপ্রাকৃত মহিমা উপলব্ধি করে, গুণ উপলব্ধি করে, তার সর্বৈশ্বর্য অনুভব করে তার শরণাগত হতে হয় এবং তার জন্য সদ্গুরুর নির্দেশে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এই জীবনকে সার্থক করার চেষ্টা করতে হয়। সেইটি আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত হাজার হাজার বছর আগে এই গীতা ভাগবতের মাধ্যমে। আর তার মাধ্যমে শরণাগতির মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়ার, ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করা উচিত। সবাই চেষ্টা করবেন। সবার চরণে প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।